সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই ঠান্ডা নাই, আছে খালি আরাম। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে? সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে, শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে, শীতও না গরমও না, শীত গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে? চিল্লায় বলেন। নারীরা তারা জুয়েলারি পছন্দ করে, করে না? কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে? স্বর্ণের অলংকার, নাকফুল, কানফুল, মাথার টিকলি, পায়ের নুপুর, গলার চেইন, আছে না নাই? এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি, অর্নামেন্টস নারীদের পছন্দ। আল্লাহ বলেন নারীদের জন্য দেদারসে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে? যত অর্নামেন্টস জুয়েলারি দরকার আমাদের বোনদের, মাদের, আছে না নাই? যত কসমেটিক্স এর দরকার, কসমেটিক্স জান্নাতে থাকবে না? কথা বলেন। নারীদের জন্য জুয়েলারি, কসমেটিক্স, আর পুরুষদের জন্য থাকবে হুরুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী, এই জন্য হুরুল জান্নাতের ব্যবস্থা রাখবে কে? আল্লাহ বলেন এগুলো আজওয়াজুম মুতাহহারা, পবিত্র হবে। জান্নাতে যে হুরগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে, এগুলোর কোনো মাসিক টাসিক নাই, এদের কোনো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, এদের মাসিক কোনো ব্লিডিং হয় না, সব সময় পবিত্রা। হুরুল আইন কাসিরাতুত তারফ কামসালিল লুলু, হাসিতে যেন এদের মুক্তা ঝরে, এত সুন্দর। ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, সুন্দরী, সুস্নিগ্ধা, অনুসুয়া, প্রিয়ংবদা, অপ্সরী, রূপবতী, গুণবতী, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা। একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বলেন আংশানা হুন্না ইনশা, আমি তোমাদের জন্য এই হুরগুলার স্পেশাল করে বানাইছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন কোন ইনসান এদের গায়ে টাচ করে নাই, তোমরাই প্রথম যে ধরবা। ভার্জিন থাকবে, ভার্জিন মানে কুমারী। আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী, ষোড়শী, তন্নি, অষ্টাদশী করে আমি বানিয়েছি, কেউ তাদেরকে দেখে নাই। তাদের চেহারা এত সুন্দর, তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোশতের ভেতরে, রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায়, হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায়। পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে? কথা বলেন কে? তার মানে আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতরে আছে না নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে? তার মানে আরাম আর আরাম। জান্নাতে কি? আরাম আর আরাম। এই দুনিয়ার বুকে আমাদের আরাম, সুখ, স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিল্লায় বলেন তো কয়টা? এক হচ্ছে রোগ, অসুস্থতা। সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে, রোগ হইলে কিছু ভাল লাগে। দুই নাম্বার হচ্ছে বার্ধক্য। যৌবনে যেমনি মজমাস্তি করা যায়, আনন্দ ফুর্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায়? করা যায় না। তিন নাম্বার হচ্ছে মরণ। এই দুনিয়ার সব স্বাদ, আহ্লাদ, মায়া, মমতার সুখ সব নষ্ট করে দেয় এই মরণ, ঠিক কিনা? তার মানে অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু, এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বাধা। আল্লাহ বলবেন এই তিনটারই আমি জান্নাত থেকে বাইর করে দিলাম। ইচ্ছে মতো সুখ কর, ইচ্ছে মতো আনন্দ কর। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না, জান্নাতে আজীবন সুস্থ থাকবা। জান্নাতে কোনো পেটে ব্যথা আছে? মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা বলেন, দাঁতে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস, কোন রোগ আছে? নাই। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা, বুড়া হইবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবা না। সুবহানাল্লাহ পড়েন। আরাম আর আরাম, সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই, সুখ আর সুখ। আবার বিশ্বনবী বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন। জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই, কোনো পশম নাই। 33 বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা। আরেক বর্ণনায় এসেছে আবনাউ সালাসিন, 30 বছরের যুবক আর 60 হাত লম্বা।
সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন, আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা 60 হাত লম্বা হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। এত আস্তে এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতীরা ভোগ করতে থাকবে। আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝা পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। সবাই কই পাইছি, একজন কয়। আল্লাহ বলবেন, কি পাস নাই? সে বলবে, আল্লাহ আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সবাই বলবে, আল্লাহ যত নাজ নেয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আপনারই তো পাই নাই। জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, এমনকি বিশ্বনবী আল্লাহরে দেখে নাই। বিশ্বনবীর বলা হয়েছে, রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, এটা তো নূর, আমি দেখবো কেমন করে? পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে, হাদিয়া তোফা যা পাওয়ার পেয়েছেন, ওইটা পেয়ে দুনিয়ায় এসেছেন, বিশ্বনবীও দেখে নাই। ঠিক কিনা? এই যে সাইয়েদনা জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে, উনিও দেখে নাই। ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই বর্ডার এরিয়া। ওইখানে কান পেতে আল্লাহর অর্ডার গুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে। ওয়া ইন্নালি জিবরিলা সিত্তুমিআতি জানাহ, সহিহ মুসলিমের বর্ণনা, জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কয়শো? জিব্রাইল বলে, এই সিদরাতুল মুনতাহার উপরে 1 ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই, আমার পাখাগুলি মুহূর্তে জ্বালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, উজুহু ইয়াউমা ইযিন নাদিরাহ ইলা রাব্বিহা নাদিরাহ। সেদিন তোমরা আলোকোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা। আবার বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। এই যে পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহরে দেখতে পাবা। দেখতে মন চায় আল্লাহরে? কথা কন, আল্লাহরে দেখতে মনে চায়? ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো। আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন। তার সামনে বসবে লক্ষাধিক নবীরা, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এবং আপনারা সবাই বসবেন। ইনশাআল্লাহ পড়েন। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নূরের তাজাল্লি, আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য। কতটুকু সময়ের জন্য? মাত্র 1 মুহূর্তের জন্য দেখাবেন। নূরের তাজাল্লি কয় মুহূর্ত? নাকি আধা ঘন্টা, 1 মিনিট, 10 সেকেন্ড? না, 1 মুহূর্ত। মুহূর্ত বুঝেন? 1 সেকেন্ডে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। একটা মুহূর্ত আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দিবে। সব জান্নাতীরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে, আল্লাহর সামনে থেকে পর্দা উঠিয়ে দিবেন। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু পর্দা আছে। কয়টা যে আছে আল্লাহই জানে। এই পর্দা সরিয়ে আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। 1 মুহূর্তের জন্য, 1 মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন। সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই। কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য? 1 মুহূর্ত দেখাইয়াই সামনে নাই। কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে, চোখের পলক ফেলাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। সব জান্নাতীরা তাকিয়ে আছে, কিন্তু সামনে কি আল্লাহ নূর আছে? ওইটা তো 1 মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল, নাই, কিন্তু তাকিয়ে আছে। এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে। চোখের পলক পড়বে না, শুধু তাকিয়ে থাকবে। কি দেখলাম, কি সৌন্দর্য! লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমানরা এসে জান্নাতীদেরকে ধাক্কা মারবে। ওই ধাক্কার চোটে তারা হুঁশ ফিরে পাবে। হুর আর গেলমানরা বলবে, সামনের দিকে কেন তাকিয়েছেন? আল্লাহর নূর তো নাই, আমাদের কাছে আসেন, জান্নাতের ভেতরে আসেন, আমাদেরও কিছু হক আছে না নাই? ওই আনন্দের জান্নাতে যেতে চাই।
হ্যাঁ, জিমায় পড়ছেন আপনারা? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? কত জোরে? অনেক জোরে। আজকের এই মাহফিলের ময়দানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, আল্লাহ জান্নাতেও তুমি আমাদেরকে একসাথে ভেবে বসার তৌফিক দিও। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। এজন্য সব সময় যেন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বিশ্বনবী দোয়া শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বলেছেন, তোমরা পড়ো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মানে হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটা মুখস্থ আছে না? সবাই আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি বাঁচাও। বাঁচানোর মালিক কে? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম জান্নাতে যদি যেতে পারো তোমরা সফল হয়ে যাবা, আর জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামটা হচ্ছে ধোয়ার জায়গা, ধোয়া, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ বললেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? কথা বলেন। আল্লাহ বললেন এটা হলো নারুল্লাহিল মুকাদ্দাহ, জাহান্নামের প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। দ্য ব্লেজিং ফায়ার, দ্য হেল ফায়ার, এটা প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জ্বলন্ত আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে। যেখানেই লাগুক আগে কলিজাটা ছাই। জাহান্নামের আগুন তো আমাদের ঘরে যে রান্নাঘরে যে আগুন দিয়ে তরকারি পাকায় ওইটার মতোই তো না, ওইটার চেয়েও কম। বিশ্বনবী বললেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্নাঘরে তরকারি পাকাও, ওই আগুন জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম ৭০ গুণ বেশি তেজওয়ালা। আল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। দুনিয়ার আগুনের উপরে আঙ্গুল রাখা যায়? মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে ১ সেকেন্ড ২ সেকেন্ড রাখছিলেন? হ্যাঁ, একটু রাইখেন, একটু রাইখেন, মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন, এইভাবে ১ সেকেন্ড ২ সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে। রাখা যায়? কথা কন। রাখা যায় না, পারা যায় না। আগুনে পোড়া রোগীদের যে কি কষ্ট দেখছেন কখনো? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেয়া হয়। এদের বেশিরভাগ মারা যায়, চিকিৎসা কিছুদিন পরে মরে যায়। ওদের যে কি জ্বালা। রক্তের অনেকগুলো উপাদান আছে, হিমোগ্লোবিন, শ্বেতকণিকা, তারপরে লাল কণিকা, সাদা কণিকা, এরপরে আছে প্লেটলেস, এরপরে একটা উপাদান আছে প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে। এই প্লাজমাকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে পুশ করা হয়। বার্নি ইউনিটে গেলে দেখবেন যে ওদের কি চিৎকার, ওদের কি জ্বালা। এই রোগীগুলো সহজে বাঁচে না, দুনিয়ার আগুন লেগে ওদের দেহ ঝলসে যায়, এই অবস্থা। তো দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের উপর আঙ্গুল রাখতে পারি না, জাহান্নামের আগুনের উপর আঙ্গুল রাখা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন সেদিন দুইটা দল হবে। আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা আলাদা হয়ে যা। ডান দিকে জান্নাতীরা যা, বাম দিকে জাহান্নামীরা যা। জান্নাতীরা ডান দিকে লাইন ধরে মহা খুশি, কিন্তু জাহান্নামীরা খুশি না। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন তাদের চেহারাগুলো কালো থাকবে। দুনিয়ার বুকে তাদের দাপটের কোনো শেষ ছিল না, কিন্তু ওই দিন ওদের দাপট ওরে বাঁচাতে পারবে না। দুনিয়ার বুকে ছিল দাপট, রংবাজি, মাস্তানি, টেন্ডারবাজি আর ধর্ষণে এরা সেঞ্চুরি করতো। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে গাদ্দারি,
ইসলামের বিরুদ্ধে অবস্থান, কোরআনের বিরুদ্ধে অবস্থান, শাহজাবাগের মঞ্চে ওঠে গরম গরম ভাষণ, সবসময় ইসলামের বিপক্ষে, সবসময় কোরআনের বিপক্ষে, সবসময় বিশ্বনবীর বিপক্ষে, ঠিক কিনা? আজকে ওদের কেল্লা ফতে, আজকে সব গোমর ফাঁস হয়ে যাবে, আজকে সব প্রকাশ পেয়ে যাবে। ওদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে? নিজের কপালে নিজে আঘাত করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় রে দুনিয়ায় কেন নামাজ পড়লাম না, কেন এই কোরআনের দাওয়াতগুলোতে গেলাম না, কত তাফসির মাহফিল হলো, কত নামাজের আহ্বান করা হলো, কত কোরআনের ডাক আসলো, একটাতেও কেন গেলাম না, কেন ইসলামের বিপক্ষে ছিলাম, কেন কোরআনের বিপক্ষে ছিলাম, কেন নবীর বিপক্ষে ছিলাম, এগুলো বলে নিজের কপালে নিজে মারবে, কিন্তু এতে কোনো লাভ হবে? কথা বলেন। আল্লাহ বলবেন ওদের ধর, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, এদেরকে ধর, শিকল বন্দি কর। দুনিয়াতে অনেক বাহাদুরি তারা করেছে, আজকে শিকল বন্দি কর, ধর বলার সাথে সাথে সবগুলা দৌড়ে জান্নাতীদের পিছনে লুকাতে যাবে, জান্নাতীদের পেছনে মাথা গুজাতে যাবে, কিন্তু জান্নাতীদের চেহারারে সেদিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারাগুলোর কুচকুচে কালো বানিয়ে দিবে কে? চিনা যাবে না কে জান্নাতি কে জাহান্নামী? ওরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকবে, কিন্তু ফেরেশতারা তাকানো মাত্রই বুঝবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কিনা? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জাহান্নামীদের চেহারা দেখেই তারা চিনে ফেলবে, দেখা মাত্রই মাথার চুল ধরে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি আনন্দে আনন্দে লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটে ছুটে গিয়েছে, জাহান্নামীরাও কি জাহান্নামের দিকে লাফিয়ে লাফিয়ে যাবে? কথা কন। ওরা যেতে চাইবে না, ওদেরকে টেনে হিচড়ে নেওয়া হবে। ছাগল যেমনি খামি মারে ওরা খামি দিয়ে দাঁড়াবে, রাখাল যেমনি ছাগলের পেছনে পিটায়, রাখাল যেমনি গরু পিটায়, মহিষ পিটায়, ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে এগুলারা জাহান্নামে ঢুকায় দিবে। আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। জান্নাতে ঢোকার সাথে সাথে ছিল কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে ঢোকার সাথে সাথে জান্নাতের রক্ষী ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিয়েছে। জাহান্নামীরা যখন ঢুকবে ওদের কি সালাম আছে নাকি? কি আছে? মাইর, আইজো মাইর, কাইলো দুনিয়ার মাইর, খালি মাইর। এদেরকে গরম পানি দিয়ে ওয়েলকাম করা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এদের মাথার উপরে টকবগে ফুটন্ত গরম পানি দেয়া হবে, একটা একটা করে ঢুকবে আর গরম পানি, গরম পানির সংবর্ধনা। কথা কন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনার হাতুড়ির বাড়ি, হাতুড়ি দিয়ে পিটিয়ে গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে ঝলসে ঝলসে পুড়তে পুড়তে যখন চামড়াগুলো শেষ, আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দিবে। লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের আযাব আরো বেশি করে টের পাওয়া যায়, আগুনের শাস্তি যেন আরো বেশি করে টের পাওয়া যায়। জাহান্নামে সবচাইতে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। কাকে? কথা কন, চিনেন ওনারে? নাম শুনছেন না? কি নাম? আবু তালেব। বাবার মতো বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, কিন্তু কালিমা পড়তে পারে নাই, কারণ হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহ বিশ্বনবীরও দেন নাই। হেদায়েতের মালিকানা, একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে, তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, চাইলেই তুমি হেদায়েত দিতে পারো না, হেদায়েত দেয় কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলেরা হেদায়েত দিতে পারে নাই। অনেক ছেলে ছিল নবী, বাবারে হেদায়েত দিতে পারে নাই। অনেক স্বামী ছিল নবী, স্ত্রীরে হেদায়েত দিতে পারে নাই। আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না? ওনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে নাই।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তিনি ছিলেন নবী, তার বাবারা তিনি হেদায়েত করতে পারে? লূত আলাইহিস সালাম নামে যে একজন নবী আছে জানেন, উনি নবী, কিন্তু ওনার স্ত্রীর কপালে হেদায়েত জোটে নাই। আসিয়া আল্লাহর এত বড় ওয়ালিয়া, কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়েত হয়েছে? কথা কন। ফেরাউন রে কত সুযোগ আল্লাহ দিল, কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়, কি দেয় না? ফেরাউন রে কি দিছিল, কি দেয় নাই? নমরুদ রে কি দিছে, কি দেয় নাই? আবু জাহেল রে কি দিছে, কি দেয় নাই? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি, ফেরাউনের সাথে আমি কথাও কয়ে আসছি। মানে খালি আমি কইছি, সে কিছু কইতে পারে না, সে খালি তাকায় থাকে ভেবে শুয়ে রয়েছে। শুটকি মানুষ, শুটকি। আমি তো মিশরে পড়ছি, আল-আজহারে। আমি আল-আজহারের পক্ষ থেকে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল রয়্যাল মমিস চেম্বারে তার লাশটা রাখা আমি দেখে এসেছি। আহা, শক্ত হয়ে আছে, শুটকি মানুষ শুয়ে রয়েছে। ঢুকলাম, ঢুকে গেলাম, হেই ফেরাউন ম্যান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? কিন্তু ফেরাউন কোনো কথা কয় না। অনেকক্ষণ আমি কথা বললাম, তোর এত স্পর্ধা, তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে? এত বড় স্পর্ধা তোর হলো কোত্থেকে? ওর দাপটে নাকি মিশর থরথর করে কাঁপতো, কিন্তু আজকে ওরে আমি এত সাইজ করলাম, ও কোনো কথাই কয় না। এত কিছু জিজ্ঞেস করলাম, সে টু শব্দটা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওর সব ক্ষমতা শেষ করে দিছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? চিরকাল থাকার জন্য কেউ আসে নাই। ফেরাউন নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। এজন্য ফেরাউনের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে জাহান্নামে, মনে আছে তো? সবচেয়ে কম কি শাস্তি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু। তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ওই জুতার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে। এটা হচ্ছে সবচাইতে সহজ শাস্তি। নাউজুবিল্লাহ পড়বেন না? এক এক জায়গায় এক এক ধরনের শাস্তি পেতে পেতে জাহান্নামীরা বলবে, আমাদেরকে একটু খাবার দাও, ক্ষুধা লেগেছে। জাহান্নামীদেরকে দুইটা খাবার দেয়া হবে, একটার নাম দরি, আরেকটার নাম যাকুম। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন খাবার দেয়া হবে যেটার নাম দরি, এটা খেলে ক্ষুধা নিবারণ হয় না, পেটের ভিতরে আরো জ্বালা ধরে যায়। দরি। আরেকটা যাকুম। যাকুমের নাম শুনছেন না? কথা বলেন। জাহান্নামের অতল গহ্বরে আগুনের তাপে একটা গাছ হয়, ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল হয়, ওইটার নাম যাকুম। সুনানে তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, লাউ আন্না কাতরাতাম মিন যাকুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। যাকুমরে টুকরা করে, এক টুকরা যাকুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফেলায়, পুরো পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এই যাকুমের বিষে সবগুলো গাছ মরে যাবে, মানুষগুলো পড়ে মুহূর্তে লাশ হয়ে যাবে। কাঁটাযুক্ত এই যাকুম ক্ষুধার চোটে জাহান্নামীরা ওইটাই খেতে যাবে। চাবাতে পারে না, খেতে পারে না, ক্ষুধার চোটে ওইটাই খেতে যাবে, গলার মাঝখানে আটকে যাবে এই জায়গায়। গিলতেও পারে না, ফেলতেও পারে না, গিলতেও পারে না, ভিতরে ঢুকাতে পারে না, বেরও করতে পারে না। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলবে, পানি দাও, পানি। কি দাও? জান্নাতীদের জন্য 4 ধরনের পানি ছিল। আল্লাহ বলে জাহান্নামীদেরকেও ঠকাবো না, ওদেরকেও 4 ধরনের পানি দিব। তবে একটার নাম হামিম, ফুটন্ত গরম পানি। 2 নম্বরে গাসাক, বমি। 3 নম্বরে গসলিন, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ। 4 নম্বরে আল মহল, পোড়া তেল। খা।
لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। তৃষ্ণার চোটে বলবে পানি দে পানি, আল্লাহ বলবে গরম পানি খা, পুজ খা, বমি খা, পোড়া তেল খা। কি করবে? তৃষ্ণায় গলা ফেটে যায়। তৃষ্ণা নিবারণের জন্য এই রক্ত, পুজ, বমির যে পেয়ালা, গরম পেয়ালা, ওইটাই নিবে খাওয়ার জন্য। ওই পেয়ালাটা সামনে নিলে ওইটার উত্তাপে আগুনে গালের গোশত, চোখের গোশতগুলো ঝলসে ওইটার মধ্যে পড়ে যাবে, ওইটাই খাবে। যেখান দিয়ে যাবে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। এরপরে এক এক জায়গায় এক এক শাস্তি। দুনিয়াতে যারা আত্মহত্যা করেছে এদের শাস্তি এক জায়গায়। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার বুকে যেই জিনিস দিয়ে যে যাকে মেরেছে ওইটা দিয়ে তার শাস্তি। যে বিষ খেয়ে মরেছে জাহান্নামের বিষ খাবে। যে মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে গলায় খালি ফাঁসি দিবে। যে ছুরি মেরেছে খালি ছুরি ঢুকাবে। শাস্তি চলতেই থাকবে। পর্নোগ্রাফি যারা দেখেছে মোবাইলের ভেতরে, ইন্ডিয়ান নায়িকাদের ল্যাংটা ড্যান্স আছে না নাই? কথা কন। এদের চোখের ভেতরে লোহার শিক ঢুকানো হবে। যারা পর্নোগ্রাফি দেখেছো, যুবক যারা পর্নোগ্রাফি দেখেছো, যারা উলঙ্গ নারীদের নৃত্য দেখেছো, ওদের চোখের ভিতরে দিয়ে গরম লোহার শিক ঢুকিয়ে দেওয়া হবে। মিথ্যা যারা বলেছে জাহান্নামের কেচি দিয়ে জিহ্বা কুচি কুচি করে কাটা হবে। অন্যের জায়গা মেরে যারা খেয়েছে গোটা জমিনটারে ওর কাঁধে চাপিয়ে দেয়া হবে। ঘাড়ে কর। 1 বিঘত জমিন অন্যের কাছ থেকে মেরে খাইছে, 7 তবক জমিন তার ঘাড়ে চাপানো হবে। ঘাড়ে কর, কতটুকু খাইতে পারোস খা। দুনিয়ায় যে বিচারগুলো আমরা পাই নাই ওই বিচারগুলো সেদিন করবে কে? কথা কন। এই দুনিয়ার বুকে অনেক অন্যায় ভাবে হত্যা আছে না নাই? গুম আছে না নাই? ফাঁসি আছে না নাই? একটার পর একটা সেদিন বিচার করবে কে? সে আল্লাহ বলবে ওই দিনটা ফাইনাল দিন, বিচারের দিন। একটার পর একটা বিচার সেদিন শুরু হয়ে যাবে। যারা দুনিয়ার বুকে গীবাত করেছে, নামিমা, ব্যাকবাইটিং, চগলখড়ি। সমাজে কিছু লোক আছে দেখবেন এর কথা ওর কানে লাগায়, ওরটা ওর কাছে লাগায় পুরো সমাজের মধ্যে একটা কেওস তৈরি করে রাখে, আছে না নাই? লাহুম আযফারুন মিন নুহাস। জাহান্নামের আগুন দিয়ে তামার তৈরি ধারালো তাদেরকে নখ দিবে। ইয়াখমাশুনা বিহি উজুহাহুম। নিজের নখ দিয়ে নিজের গালের গোশত, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওর আযাব দেখে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপবে। জাহান্নাম আগুনের জায়গা, কষ্টের জায়গা। ঠিক ওই মুহূর্তে আল্লাহ একটা লাইভ প্রোগ্রাম করবেন। কি প্রোগ্রাম? কথা কন। লাইভ প্রোগ্রাম বুঝেন না? মানে কি? সরাসরি সম্প্রচার। এমন একটা পর্দা দিবে আল্লাহ, এই পর্দায় জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ কোন। যাতে জান্নাতীরা জাহান্নামীদের কষ্ট দেখে যেন একটু বুঝতে পারে যে তারা কত আরামে আছে। দে আর ইন দ্য সেফ জোন, তারা নিরাপদ জোনে আছে। আর জাহান্নামীরা জান্নাতের আনন্দ দেখে যেন তারা বুঝতে পারে কি নাজ নেয়ামত আমরা মিস করে কি কষ্টের মধ্যে আছি। সুবহানাল্লাহ পড়বেন না? ও মিয়া, দুনিয়ার বুকে অনেক ভাই থাকবে, এক ভাই জান্নাতে আরেক ভাই জাহান্নামে, এরকম আছে না নাই? এক এলাকার ছেলে, এই ছেলেটা থাকবে জান্নাতের ভেতর, ওইটা থাকবে জাহান্নামে। এক কলেজের ছেলে, এইটা ঢুকবে জান্নাতে, ওইটা জাহান্নামে, আছে না নাই? পাশাপাশি বাড়ি, এরা থাকবে জান্নাতে, এরা থাকবে জাহান্নামে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে জান্নাতীদের ডেকে বলবে, ও আমার জান্নাতি ভাই, ও আমার মা, আমার বাবা, দুনিয়ার বুকে আমি তোমার ছেলে ছিলাম, আমি তোমার ভাই ছিলাম, বন্ধু ছিলাম, আমাদের খাওয়ার কিছু নাই, কিছু খাবার দাও। জান্নাতে খাওয়ার পরে যে আবর্জনা থেকে যায়, ওই আবর্জনা থেকে কিছু খাবার আমাদেরকে দাও। জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের পাঠাও, আর সহ্য করতে পারি না। 1 ফোঁটা পানি দাও, গলার তৃষ্ণা মিটাই, পানি দাও। জান্নাতীরা বলবে, জান্নাতের সব নাজ নেয়ামত জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে কে? হারাম দেয়া যাবে না। ফায়ুতা বিল মাউতি কাকাবশিন আমলাহ। এরপর ওই লাইভ প্রোগ্রামের মাঝখানে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে। কাকে? একটা শুভ্র সাদা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে মৃত্যু দেয়া হবে। মৃত্যুকে
জবাই করে দেয়া হবে। মৃত্যু বলতে আর কিছু থাকবে না, মৃত্যু শেষ, মৃত্যু ঘটে যাবে। আল্লাহ বলবেন ইয়া হালাল জান্নাতে খুলুদুন ফালা মাউত, ও জান্নাতীরা আজীবন জান্নাতে থাকো, আনন্দ করো, মৃত্যু নাই। ও জাহান্নামীরা খুলুদুন ফালা মাউত, আজীবন জাহান্নামে থাকো, আর কোনো মৃত্যু নাই। ও মিয়া, আপনি কয় হাজার বছর জাহান্নামে থাকতে পারবেন? কয় হাজার বছর, কয় লক্ষ বছর, কয় কোটি বছর? এটা তো খুলুদ, আজীবন, এটার কোনো শেষ নাই। কেমন করে এত হাজার কোটি বছর আমরা জাহান্নামে পড়ব? কেমন করে সম্ভব? সম্ভব এটা। এজন্য এই জাহান্নাম থেকে আমরা পানা চাইবো কার কাছে? আর জান্নাতের জন্য আবেদন করব কার কাছে? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে নামাজের দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সব সময় জান আর মাল দিয়ে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। আপনি ইসলামের কথা বলবেন, আপনার উপর ঝুঁকি আসতে পারে, ধমকি আসতে পারে, গালি আসতে পারে, কিন্তু মুমিন ওইটারে ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? মুমিন ভয় পায় একজন রে, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? ওই আল্লাহর সামনে যে মাথা নত করে, সে পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে পারে? চিল্লায় বলেন। আপনি ইসলামের পক্ষে থাকলে অনেকে আপনারা টিটকারি মারবে, আছে না নাই? আপনার কাঠ মোল্লা বলবে, আপনারে মৌলবাদী বলবে, আপনারে রাজাকার বলবে, আর আপনারে বলবে যুদ্ধাপরাধী। বিশ্বনবীর গালি দেয়া হতো মজনুন, তুমি পাগল। শায়ের, মুহাম্মদ একটা কবি। কাহেন, মুহাম্মদ একটা গণক। বিশ্বনবীর সময়ও গালি ছিল, এখনো গালি আছে, খালি নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে থাকলে এই কথাগুলো আপনার সহ্য করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এজন্য আমাদের মনের সব ফরিয়াদ আমরা একজনরে জানাবো, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই।